আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আয়েশা, আমি একটি বিষয় জানতে চাইছিলাম। মায়েরা অনেক সময় ছোট বাচ্চাদের মন ভোলাতে বা কোনো কাজ করাতে গিয়ে সামান্য মিথ্যা কথা বলে থাকে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রভাব শিশুদের উপর কেমন হতে পারে? ওয়া আলাইকুমুস সালাম ফাতিমা, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছো। ইসলামে মিথ্যাকে খুবই গুরুতর পাপ হিসেবে দেখা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদেরকে মিথ্যা পরিহার করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। শিশুদের সামনে এই ধরনের আচরণের প্রভাব বহুবিধ। কেমন প্রভাব? যদি একটু বিস্তারিত বলো তাহলে আমরা এখানে সবাই বুঝতে পারতাম। প্রথমত এবং সবচেয়ে বড় কথা হলো শিশুর নৈতিক ভিত্তি দুর্বল হওয়া ও আল্লাহর ভয় কমে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যখন শিশু দেখে তার মা যিনি আদর্শে মিথ্যা বলছে, তখন সে মিথ্যাকে স্বাভাবিক মনে করে এবং সত্যের প্রতি তার গুরুত্ববোধ কমে যায়। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। অর্থাৎ একটি শিশুর মনে আল্লাহর নির্দেশ অমান্যকারী বীজ বপন করে। ঠিক তাই। দ্বিতীয়ত, এটি আমানত ও বিশ্বস্ততা নষ্ট করে। একজন মা হলেন সন্তানের কাছে সবচেয়ে বড় আমানতদার। মা যদি মিথ্যা বলে তবে সন্তানের প্রতি তার বিশ্বাস নষ্ট হয়ে যায়। এরপর মা যখন কোনো ইসলামিক শিক্ষা বা নির্দেশ দেন, তখন শিশুটি মনে সন্দেহ পোষণ করতে পারে, মা কি সত্যি বলছে নাকি আমাকে শান্ত করার জন্য বলছে। এর ফলে পারিবারিক বন্ধন দুর্বল হয়। এটি খুবই গুরুতর বিষয়। মায়েরা অনেক সময় বলে, ওই পাখিটা দেখছিস, ওটা তোর জন্য ভালো জিনিস নিয়ে এসেছে, যদিও নেহাতই মিথ্যা। এই ধরনের মজা করে কি মিথ্যা বলা উচিত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ছোট ছোট মিথ্যা থেকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, ধ্বংস তার জন্য যে কথা বলার সময় লোক হাসানোর জন্য মিথ্যা বলে। ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। এমনকি রসিকতার জন্য মিথ্যা বলা ইসলামে অপছন্দনীয়। শিশুদের সামনে এই সকল আচরণ করলে শিশুদের মনে এই ধারণা গেঁথে যায় যে প্রয়োজনে মিথ্যা বলা যায়। তাহলে শিশুদের উপর যে তৃতীয় প্রভাবটা পড়ে, সেটা মিথ্যা বলাকে একটি কৌশল হিসেবে গ্রহণ করে। একদম। তারা যখন দেখবে তার মা যিনি মিথ্যা কথা বলে একটা পরিস্থিতি এড়িয়ে গেলেন, তখন তারা শাস্তি এড়াতে বা সুবিধা পেতে মিথ্যা বলার অভ্যাস তৈরি করবে। আমাদের লক্ষ্য সন্তানদের সত্যবাদী সিদ্দিক হিসেবে গড়ে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল আমিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছি। আমাদের সন্তানদের মধ্যে এই গুণাবলী তৈরি করা আবশ্যক। মা বাবা যদি মিথ্যা বলে তবে নিজের হাতে নিজের সন্তানের এই সুন্দর গুণাবলী নষ্ট করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদীদের তৌফিক দিন। তোমার কথাগুলো আমার উপলব্ধি আরো গভীর করলো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।